পরীক্ষা পারবা না, ম্যাথ ক্লাসে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, আমরা 13 নাম্বার কোশ্চেনে চলে যাই। সিদ্ধান্ত তোমার, ফুল ক্রেডিট কোর্স, তুমি ভালো করতে চাইলেও তোমাকে কেউ আটকাতে পারবে না, খারাপ করতে চাইলেও কেউ আটকাতে পারবে না। dx বাই রুট ওভার 2 মাইনাস 3x স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিকঠাক তুলছি আশা করি। হ্যাঁ, 2 মাইনাস 3x স্কোয়ার, ঠিক আছে। এখন এটা এখানে আমি একটা ফর্মুলা ইউজ করবো, যে ফর্মুলাটা হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইন্টু ডিএক্স। এই ফর্মুলাটা হচ্ছে খুব সিম্পল, দেখো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, খুব সিম্পল। এখন এই ফর্মুলাগুলো অনেকবার লিখে ফেলবা, তাহলেই পারবা। এখন দেখো আমার এখানে আছে কি এ স্কোয়ার, এখানে তো আছে 2, তাই 2 কে লেখো রুট 2 হোল স্কোয়ার। তাহলে এটাকে মনে মনে ভাবো এ, এই যে এর উপর স্কোয়ার, মিলছে, মাইনাস দাও এক্স স্কোয়ার। দেখো এখানে তো এক্স নাই, এখানে আছে রুট 3x হোল স্কোয়ার, এভাবে লেখা যায় না? তাহলে মনে মনে রুট 3x কে তুমি এক্স ভাবো, ব্যাস। এবার তুমি ফর্মুলা ইউজ করো, ফর্মুলা হচ্ছে কি সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স আসলে এখানে কি রুট 3x কে এক্স ধরে নিছি আমরা, এ মানে কি রুট 2, রুট 2 কে এ ধরে নিছি, প্লাস সি দাও, প্লাস সি, এবার পাবা তুমি 0। কারণ তুমি এই যেখানে যেমন এক্স এর সাথে কে ছিল রুট 2, সেটা দিয়ে ভাগ করছো, এখানেও তো এক্স এর সাথে রুট 3 আছে, সেটা দিয়ে ভাগ করবা না? তো করো, ভাগ করো, রুট 3 দিয়ে ভাগ করো, এই যে, ব্যাস। এখন তুমি আর 0 পাবা না, এখন তুমি ফুল মার্ক পাবা। এখন তুমি কিন্তু আর 0 পাবা না, এখন পাবা ফুল মার্ক। আর একটু আগে ওইভাবে করলে পাইতা 0। তাহলে এই গেল হচ্ছে তোমার 13 নাম্বার। আশা করি এটা বোঝা গেছে, এটা খুব একটা রকেট সায়েন্স না, খুব সহজ জিনিস। চলো এখন আমরা 14 নাম্বারটা করি। 14 নাম্বারটা আমরা দাঁড়াও একটু বাছাই করি। আমরা অনেক কোশ্চেন আসলে আমার কাছে আছে, এত কোশ্চেন তো তোমাকে দিলে তোমরা পাগল হয়ে যাবে। বললাম না, ইন্টিগ্রেশনের কোনো প্রবলেমের শেষ নাই, অসংখ্য অসংখ্য প্রবলেম, যেদিকে তাকাবো সেদিকে প্রবলেম। যে অ্যান্টনের তোমাদের ক্যালকুলাসের একটা বই আমি সাজেস্ট করছিলাম, ওইটার উপর কোনো বই আমার আমার মতে নাই, ওই বইটা থেকে আমি কিছু দেখতেছি কি দেয়া যায়। অনেকগুলো কিছু ফর্মুলা আরো বাদ দিয়ে দিছি আমি ইচ্ছা করি আপাতত। তোমার ফার্মেসিতে পড়ো, বেশি ম্যাথ করতে চাও না, তোমাদের স্যার আমাকে তাই বললো। আচ্ছা, আপাতত আমি মনে হয় এখানেই রাখি তোমাদের আজকের ক্লাসটা। আমি যেটাই দেখতেছি ওটাই আসলে খুব ঝামেলাযুক্ত, তোমার জন্য কঠিন হয়ে যাবে বিষয়টা। আপাতত এখানেই থাকুক, তোমরা এখানেই ইস্তফা দিলাম আমরা। আমরা কালকে হচ্ছে অ্যাডভান্স লেভেল আসলে আমি বলছি, কিন্তু আমি ওটাও বেসিক লেভেলই দেখবো ভাবতেছি, তোমাদের ওইটাও সোজাই দিব, বেশি পেঁচানোর দরকার নেই। কারণ ক্যালকুলাসে আসলে ইন্টিগ্রাল ক্যালকুলাস গেলে অনেক দূর যাওয়া যায়। কালকে আমরা করব ডেফিনিট ইন্টিগ্রাল, তবে সহজগুলা করব আমরা। ওই তোমার একটা ইন্টিগ্রেশন বাই পার্টস বলে একটা অংশ আছে, ওইটা বাদ দিয়ে দিছি, যাও, ওইটা তোমাদের করা লাগবে না। ইন্টিগ্রেশন বাই পার্টস ওইটা করলে মোটামুটি যারা যারা করে আসছো তারা হয়তো ভালো লাগবে, মোটামুটি বাকিরা সবাই শুয়ে পড়বা। যে ইন্টিগ্রেশন বাই পার্টস ওটা যদি করাই, তাহলে তুমি হতাশ হয়ে যাবে পরীক্ষার আগে। তার থেকে ভালো হচ্ছে আজকে যা করাইছি এই লেভেলেরই আমি আরো কিছু ম্যাথ আগামী ক্লাসে করাই দিব, কিন্তু সেগুলো হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের হবে। আজকে তো কি হয়েছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, ওগুলো হবে ডেফিনিট ইন্টিগ্রালের, ওইটাও তাহলে বেসিক লেভেলই, বুঝতে পারছো? আগামী দিন আমরা কোনো অ্যাডভান্স লেভেল আর করবো না, আমরা বেসিক লেভেলই একটা ম্যাথ ক্লাস করব, তাহলে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ করে দিব। ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ করার পরে আমরা যাবো হচ্ছে ভেক্টর ক্যালকুলাসে, ভেক্টর ক্যালকুলাস শেষ করার পরে আমরা যাবো হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্সের ওই যে মিন, মড, মিডিয়ান, এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদের মিডিয়া সিলেবাস তাতেই শেষ হয়ে যাবে। পড়াশোনা করো ভাষায় ভালোভাবে। সো আমি লাইভটা এখানে শেষ করতেছি।